একটাবার চিন্তা করে দেখেছেন আপনি কেমনভাবে এগোচ্ছেন আর কেমনভাবে দেশ পরিচালনা করতেছেন যে আজকে নিজের দেশের প্রবাসীদের কাছে আপনাকে অনুরোধ করতে হচ্ছে, বলতে হচ্ছে যে আপনারা দয়া করে আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন, ব্যাংকে টাকা পাঠাবেন, অবৈধভাবে হুন্ডিতে টাকা পাঠাবেন না। আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি, এই ধরনের কথা আজকে আপনাদেরকে বলতে হচ্ছে। দেখছেন কোন অবস্থাতে গেলে একটা দেশের এই অবস্থা হয় যে নিজের দেশের মানুষরা নিজের দেশে বৈধভাবে টাকা পাঠাতে পুরোপুরি অনিচ্ছা প্রকাশ করে। হয়তো হাতে গোনা কিছু মানুষ আছে তারা পাঠাবে, কিন্তু বেশিরভাগ মানুষই পাঠাচ্ছে না বর্তমানে। তো এই অবস্থা যদি দীর্ঘদিন যাবত চলতে থাকে, দীর্ঘদিন লাগবে না, জাস্ট 6 থেকে 7 মাস যদি এরকম প্রবাসীরা রেমিটেন্স না পাঠায়, তাহলে দেশের অবস্থা আমার মনে হয় শ্রীলঙ্কার থেকে আরও বেশি খারাপ অবস্থাতে যাবে। কারণ দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে শুধুমাত্র প্রবাসীরা, প্রবাসীরা এবং কৃষিখাতগুলো। তো প্রবাসীদের অবদানে সবচেয়ে বেশি। তো প্রবাসীরা যদি একবার মুখ ফিরিয়ে নেয় তাহলে কি অবস্থা হবে চিন্তা করে দেখেছেন? ক্ষমতা কারোরই চিরস্থায়ী না। যোগে যোগে ফেরাউনের মতো বহু লোক এই পৃথিবীতে এসেছে, তারা দীর্ঘস্থায়ী হয়তো নিজেদের ক্ষমতা দেখিয়েছে, সব কিছু মেনটেন করেছে, কিন্তু একদিন না একদিন তাদেরকেও পতনের মুখ দেখতে হয়েছে, তাদের ক্ষমতা চিরস্থায়ী ছিল না। তো এখনও সময় আছে, আমি মনে করি, যেহেতু আপনার ক্ষমতা এখন আপনার হাতে আছে, আপনি চাইলে দেশের যত সম্মানিত ব্যক্তি আছে, যেমন মনে করেন আলেম থেকে শুরু করে নেতাদের আপনি ডেকে এনে তাদের কাছে আপনি ক্ষমা চাই, আপনি পদত্যাগ করেন। না হলে অবস্থা, আপনার পতন হলে মানুষ যদি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়, তারপরে যদি গদি ছাড়েন, তখন আপনার অবস্থা কী হবে সেটা হয়তো ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের। তো অবশ্যই মানুষ আপনাকে ক্ষমা করবে, পদত্যাগ করে নেমে যান। অলরেডি বিএনপি এবং জামায়াত মনে হয় ঐক্যের ডাক দিয়ে দিয়েছে। তো আরও সবাই যদি ঐক্যের ডাক দিয়ে মাঠে নামে তাহলে পতন আটকাতে পারবে না, আপনার সেনাবাহিনীও আপনাকে রক্ষা করতে পারবে না। আর বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কিছু বলার নাই, আপনারা সবই জানেন।